পৌঁছে গেছি আমার মামা বাড়িতে। তো সকাল সকাল বসেছি এক কাপ চা নিয়ে আর এই পুকুরটাকে দেখতে। আমার মেজো মামার বাড়িতে এই পুকুরটা, পুকুরে মানে ধারে ধারে পুরো গুগলিতে যেমন একদম চিপকে বসে থাকে না, গুগলি দেখছি আমরা। বিশ্বাস করুন এদিকে তেমন কেউ গুগলি খায় না বলে প্রত্যেক পুকুরে পুকুরে এরকম গুগলি ভর্তি। আর এরকম আমাদের মামা বাড়ির দিকে হচ্ছে প্রত্যেকটা পুকুরে এরকম নারকেল গাছ দিয়ে পুরো যেন পুকুরটা একদম বাঁধানো। আর তারপরে আসলাম একটু দিদার ঘরে। তো এখন হচ্ছে দিদার ঘরে এসে দিদার আসন নিয়ে বসেছি। এত সুন্দর সুন্দর আমার দিদা আগে সব আসন বুনতো, এখনো পর্যন্ত দিদার কাছে। আমার দিদা নাকি আগে দুপুরবেলা রাত্রিবেলা না ঘুমিয়ে এরকম সব আসন বুনতো। তো এখন তো তেমন আর দিদার কাছে কিছু আসন নেই, কিন্তু এই আসনগুলো দিদার কাছে আছে, সেগুলোই এখন একটুখানি খুলে খুলে হাত বুলি বুলি দেখছি। এত ভালো লাগছে, সেই অনুভূতিটা বলে বোঝানো যাবে না। খুবই ভালো লাগছে। আমার মায়ের কাছে রয়েছে অনেকগুলো আসন আমার দিদার তৈরি। আর এই যে এখানটা দেখে না ভীষণ মন খারাপ হয়ে যাচ্ছে। ওই যে শখেসটার ভেতরে দেখছেন এরকম ওই বয়ামগুলোতে আগে ওখানে পুরো ভর্তি আচার নাড়ু কত রকম কত কিছু থাকতো। এখন তো দিদার অনেক বয়স হয়ে গেছে, দিদা আর বানাতে পারে না। এদিকে অনু, দাদার ছেলে সবাই মিলে বসেছে লুডো খেলতে। লুডো কম খেলছে, বেশি ঝগড়াঝাঁটি হচ্ছে ওদের। তোকে এমনি এমনি কেটে দিচ্ছে রিক, তোকে এমনি এমনি কেটে দিচ্ছে। তোর কোথায় ছিল? দু ছাই কোট করতে বলে না। এই যে এখানে ছিল, পাঁচে তারপরে অনেক দিন পরে সবাই মিলে আমরা এখানে কত কিছু আছে আপনাদেরকে বলি। ছোলা মটর সিদ্ধ, চানাচুর, শসা, গাজর, মূলো, পেঁয়াজ সমস্ত কিছু কুচিয়ে চাট করে একদম মুড়ি মাখিয়ে দিয়েছে আমার মামি, সেটাই খাচ্ছি এখন। আমরা আবার তাড়াতাড়ি খাওয়া দাওয়া করে এখান থেকে বেরিয়ে যাব দুপুরের খাওয়া দাওয়া করে, কারণ এখান থেকে তাড়াতাড়ি না বেরোতে পারলে ওইদিকে পৌঁছতে আবার রাত্রি হয়ে যাবে। তারপরে আবার এত ঠান্ডা এখন। তো যাই হোক, এখন একটুখানি বসে বাঁধাকপি কাটছি আর আমার দিদি আমার একটু ভিডিও করে দিচ্ছে। তো ভিডিওটা আজকে এখানেই শেষ করছি। সঙ্গে থাকবেন, দেখা হবে আরও একটি নতুন ব্লগে। সবাই ভালো থাকবেন। আমার ভিডিওগুলি ভালো থাকে প্লিজ লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করবেন। থ্যাংক ইউ সো মাচ, টাটা।